পবিত্র জুমার দিন শুক্রবার দিনে অথবা রাতে যেই কোনো সময় এই ছোট আমলটি করে পানির মধ্যে ফু দিয়ে সেই পানিটি যদি খেতে পারেন, জীবনে কখনো আপনাকে আল্লাহ কঠিন বড় ধরনের রোগ দিবে না। সব সময় আল্লাহ আপনাকে সুস্থ রাখবে এবং এই শরীরের মধ্যে যত কঠিন রোগ আছে সমস্ত রোগগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দেবে। এবং এই পানি পড়াটা আপনার ছেলে মেয়ে স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি যাকেই খাওয়াবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও কঠিন রোগ দেবে না, সব সময় সুস্থ রাখবে। এই শরীরের মধ্যে যত কঠিন রোগ বাসা বেঁধে আছে আল্লাহ রাব্বুল আলামিন এই পানি পড়া খাওয়ার উসিলায় ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। তাই অবশ্যই পবিত্র জুমার দিন শুক্রবার দিনে অথবা রাতে যেই কোনো সময় এই আমলটি করে পানির মধ্যে ফু দিয়ে পানিটা খাবেন, ইনশাআল্লাহ লক্ষ লক্ষ টাকার উপকার পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, পবিত্র জুমার দিন শুক্রবার দিনে কিংবা রাতে যেই কোনো সময় এই আমলটি করে পানির মধ্যে ফু দিয়ে যদি পানিটা পান করতে পারেন, জীবনে কখনো আপনার ক্যান্সার হবে না, জীবনে কখনো আপনার প্যারালাইসিস হবে না, জীবনে আপনি কখনো স্ট্রোক করবেন না, জীবনে আপনার কখনো কিডনির মধ্যে সমস্যা হবে না, বড় বড় কঠিন রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে। আল্লাহু আকবার। যে আমলটার কথা বলে দেব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত রোগের মহা ঔষধ হচ্ছে এই আমলটা। আল্লাহু আকবার। পবিত্র জুমার দিন শুক্রবারে রাতে কিংবা দিনে যেই কোনো সময় আমলটি করতে পারেন, চতুর্দিকে মানুষ অসুস্থ হয়ে যায়, হসপিটালের মধ্যে রোগীর কোনো অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে শিফা রেখে দিয়েছেন। বিশ্বাসের সহিত যদি আপনি আমল করতে পারেন, আমল করেও আপনি সুস্থ হতে পারেন, আমল করেও আপনি সুস্থ থাকতে পারেন। আল্লাহু আকবার। কারণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ যা কিছু নাজিল করি প্রত্যেকটি রোগের শিফা, ঔষধ, চিকিৎসা এবং মুমিনদের জন্য রহমত। সকলে বলি সুবহানাল্লাহ। সব রেখে দিয়েছেন আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবাতি বিয়ানাল লিকুল্লি শাই। এমন কোন বিষয় নাই যে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রেখে দেয় নাই। সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। পবিত্র জুমার দিন শুক্রবার আমলটি কেন করবেন শুনুন। শুক্রবারে আমল করলে আমল কবুল হয়, দোয়া করলে দোয়া কবুল হয়। শুক্রবারে আল্লাহ আসমানের রহমতের দরজা খুলে দেয়। আল্লাহর নবীজি বলেছেন, শুক্রবার আল্লাহর কাছে দুই হাত উঠিয়ে যেই দোয়া করা হয় সেই দোয়া কবুল করে। কারণ শুক্রবারের দাম মর্যাদা অনেক বেশি আল্লাহর কাছে। নবীজি বলেছেন, দুই ঈদের দিন বৎসরের মধ্যে যেমন সম্মানিত, ঠিক তেমনই সম্মানিত সপ্তাহের মধ্যে শুক্রবার দিন এবং রাত। সকলে বলি সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ একটি স্বতন্ত্র সূরাকে নাজিল করে দিয়েছেন জুমার দিনের নামকরণ করে, আর সেই সূরার নামই হচ্ছে সূরাতুল
জুমআ, সকলে বলি সুবহানাল্লাহ। জুমার দিন এমন দামি, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। জুমার দিন এমন দামি, গরিবের হজের দিন। জুমার দিন এমন দামি, হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন। জুমার দিন এমন দামি, আদম আলাইহিস সালামকে শুক্রবারে জান্নাতে প্রবেশ করিয়েছেন। জুমার দিন এমন দামি, আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন শুক্রবারে। শত শত বৎসর পর্যন্ত তাওবা করেছে, আল্লাহর কাছে কান্না করেছে এবং এই ছোট দোয়াটি পড়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 1 বৎসর নয়, 2 বৎসর নয়, 100 বৎসর নয়, 200 বৎসর নয়, 350 বৎসর পর্যন্ত কান্না করার পরে আল্লাহ যেই দিন ক্ষমা করে দিয়েছিল সেই দিনটাও ছিল জুমার দিন, শুক্রবার। সকলে বলি সুবহানাল্লাহ। জুমার দিনের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, পবিত্র জুমার দিন, শুক্রবার দিনে কিংবা রাতে এই আমলটি আপনি কিভাবে করে পানির মধ্যে ফু দিয়ে খাবেন, কোন দোয়াগুলো পড়বেন শুনুন। একেবারে সহজ আমলটা করে পানির মধ্যে ফু দিয়ে খান। আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় কঠিন রোগ থেকে আপনাকে হেফাজত করবে, কারণ কোরআন হচ্ছে সমস্ত রোগের মহা ঔষধ। তবে বিশ্বাস রেখে আপনাকে আমলটি করতে হবে। আমলটি করবেন কখন শুনুন। জুমার দিন, শুক্রবারে রাতে কিংবা দিনে, যেই কোনো সময় করতে পারেন। আমলটি করতে হলে সর্বপ্রথম আপনাকে ওযু করে পবিত্রতা অর্জন করতে হবে এবং নবীজি যেভাবে ওযু করেছিল ঠিক সেভাবে আপনাকে ওযু করতে হবে। আল্লাহর নবীজি বলেছেন, ওযু করার পূর্বে তোমরা বিসমিল্লাহ পাঠ করো, কারণ বিসমিল্লাহ পাঠ না করলে ওযুটা পরিপূর্ণ হয় না। এই জন্যে ওযুর শুরুতে পাঠ করো। আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে বিসমিল্লাহ পাঠ করে তারপরে ওযুটা সুন্দর করে করবেন। ওযুটা সুন্দর করে করার পর নবীজি বলেছেন একবার কালেমায়ে শাহাদাত পাঠ করবে, কারণ ওযুর পরে একবার কালেমায়ে শাহাদাত পাঠ করলে আল্লাহ বলেন, রে ফেরেশতারা, আমার বান্দা বান্দি ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করেছে, আমার বান্দা বান্দির জন্য 8 জান্নাতের দরজা খুলে দাও। আমার বান্দা বান্দি 8 জান্নাতের যেই কোনো দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। আমার বান্দা বান্দি ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করেছে, দরজাগুলো জান্নাতের খুলে দাও। আল্লাহু আকবার। এই জন্য আপনি ওযু করার পরে একবার কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন সহি শুদ্ধভাবে একটিবার, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে কালেমায়ে শাহাদাতটা পাঠ করবেন। তারপরে পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্য। 1 গ্লাস পানি সামনে নিয়ে বসে যাবেন, অথবা 1 জগ পানি সামনে নিয়ে বসে যাবেন। আমলটি করে পানির মধ্যে ফু দিতে হবে, সেই পানিটা আপনাকে পান করতে হবে। তারপর আপনি 1 গ্লাস পানি অথবা 1 জগ পানি সামনে রাখবেন, রেখে কারোর সঙ্গে কথা না বলে আপনাকে দোয়াগুলো পড়তে হবে। 1 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য 11 বার ইস্তিগফার পাঠ করবেন। ছোট্ট ইস্তিগফারটা আল্লাহু আকবার। এই ইস্তিগফার পাঠ করলে 5টি পুরস্কারও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবে। 1 নম্বরে আল্লাহ বলেন, ফাকুলতুস্তাগফির
ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল, আল্লাহ আপনাকে ধন সম্পদ দিবে, ধনী বানাবে। 3 নম্বরে আল্লাহ আপনাকে নেক সন্তান দিবে। 4 নম্বরে জান্নাতে প্রবেশ করাবে। 5 নম্বরে জান্নাতের নহর থেকে আপনাকে আল্লাহ শরবত পান করাবে। আল্লাহু আকবার। এই জন্য ইস্তিগফারটা মনে প্রাণে আল্লাহর ভালোবাসা নিয়ে 1 নম্বরে 11 বার ইস্তিগফার পাঠ করবেন। এভাবে আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। আবারও আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। 2 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 11 বার দুরুদ শরীফ পাঠ করবেন। আপনি যেই কোনো দুরুদ শরীফ পড়তে পারেন। যদি আপনার মন চায় নামাজের দুরুদ ইব্রাহিমটাও পড়তে পারেন। যদি নামাজের দুরুদ ইব্রাহিমটা পড়েন, এভাবে পড়বেন, আমার সঙ্গে একটিবার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনি দুরুদে ইব্রাহিমটা পাঠ করবেন। দুরুদে ইব্রাহিমটা যদি বড় হয়ে যায়, অন্য ছোট দুরুদ শরীফও পাঠ করতে পারেন, কোনো সমস্যা নাই। যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরুদ শরীফটাও আপনি 11 বার পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। 3 নম্বরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা 41 বার পাঠ করবেন। সূরা ফাতিহা কতবার? 41 বার পাঠ করে পানির মধ্যে একটি ফু দিবেন। এই সূরা ফাতিহা সমস্ত রোগের মহা ঔষধ। নবীজি বলেছেন সূরা ফাতিহার আরেকটি নাম হচ্ছে সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। সাহাবাই কেরামরা পথে মধ্যে দিয়ে হেঁটে যাইতেছিল, পাশে ইহুদিদের একজন নেতাকে সাপে কেটেছিল। নেতা একেবারে বেহুশ হয়ে ঘুমিয়েছিল। ওজা কবিরাজ যত ডাক্তার এসেছে, কেউ সেই নেতাকে ভালো করতে পারতেছিল না। সাহাবাই কেরামরা রাস্তা দিয়ে হেঁটে যাইতেছিল, বলতেছে এখানে কি হয়েছে, অনেক মানুষ দেখা যায়। তখন সেই ইহুদিদের সরদার নেতা শাগরিদরা বলল, আমাদের নেতাকে সাপে কেটেছে, একেবারে অজ্ঞান হয়ে গিয়েছে, কেউ জ্ঞান ফিরাতে পারছে না, বাঁচাতে পারছে না। তোমরা কি পারবে? যে পারবে তাহলে এতটা ছাগল দেওয়া হবে, ছাগলের পাল দেওয়া হবে। সাহাবাই কেরামরা বলল, অবশ্যই আমরা পারবো। তখন সাহাবাই কেরাম শুধু সূরা ফাতিহা পড়ে ওই নেতাকে ফু দিয়েছে। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে সাপের বিষকে আল্লাহ নষ্ট করে ওই নেতাকে আল্লাহ সুস্থ করে দিয়েছে। আর ছাগলের পাল নিয়ে নবীজির দরবারে চলে গিয়েছে। নবীজি বলেছেন অবশ্যই সূরাতুল ফাতিহা সমস্ত রোগের মহা ঔষধ, চিকিৎসা। আল্লাহু আকবার। আপনি যতই অসুস্থ হন না কেন, আল্লাহ আপনাকে ভালো করে দিবে এই পানিটা পান করলে। এবং যদি সুস্থ থাকেন, পানিটা পান করলে আল্লাহ সব সময় সুস্থ রাখবে, কঠিন রোগ আপনাকে দেবে না, কারণ আপনি সমস্ত রোগের মহা ঔষধ চিকিৎসা আপনি গ্রহণ করেছেন কোরআন থেকে, নবীজির হাদিস থেকে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আপনি 41 বার সূরা ফাতিহা পাঠ করবেন। পাঠ করে পানির মধ্যে ফু দিবেন এভাবে। প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা সুন্দর করে পড়বেন এভাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম
ওয়ালাদ-দাল্লিন। আমিন। এভাবে সূরা ফাতিহা পাঠ করে 41 বার পাঠ করবেন। আবার আউযুবিল্লাহ পড়তে হবে না, শুধু বিসমিল্লাহ। প্রথমে আউযুবিল্লাহ বিসমিল্লাহ, আর প্রত্যেকবার শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে পড়ে সূরা ফাতিহা 41 বার গুনে গুনে পাঠ করবেন। 41 বার সূরা ফাতিহা পড়ে পানির গ্লাসের মধ্যে এভাবে ফু দিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে 4 নম্বরে আবারও আপনি প্রথমের মতো 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফটি 11 বার পাঠ করে পানির মধ্যে 2টি ফু দিবেন, এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে 3টা ফু হয়ে গেল। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2টি হাত উঠাবেন, আল্লাহর কাছে আপনি দোয়া করবেন, আল্লাহর কাছে জীবনের গুনাহগুলো ক্ষমা চাইবেন, আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেবে। আল্লাহর কাছে ধন সম্পদ চাইবেন, রিজিক চাইবেন, এবং আল্লাহর কাছে সুস্থতা চাইবেন যে আল্লাহ তুমি আমাকে কোরআনের উসিলায় সুস্থ করে দাও, যত রোগ আছে ও আল্লাহ সবসময় সুস্থ রাখো, কঠিন কোন রোগ তুমি আমাকে দিও না। আল্লাহর কাছে আপনি চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন ইনশাআল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করবেন। দোয়া করার পর আল্লাহকে সর্বশেষ বলবেন, আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবে আপনি মুনাজাত করবেন। তারপরে এই পানিটা আপনি খাবেন, ঘরের সবাইকে একটু একটু করে পান করাবেন। যদি পানি কম হয়ে যায় অন্য পানি মিশিয়ে সবাই পান করবেন। শুক্রবারের মধ্যেই এই পানিটা শেষ করতে হবে পান করে, শুক্রবারের দিনে না হয় রাতে, যে কোনো সময় আপনি শেষ করলেই চলবে। এইভাবে প্রতি জুমার দিন শুক্রবার অথবা রাতে আপনি এগুলো পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে পানিটা পান করবেন ইনশাআল্লাহ। এবং পানিটা আপনাকে সুন্নত মেনে খেলে সবচেয়ে বেশি ভালো হয়। আপনি বসবেন, পানিটা খেতে হলে বসবেন, 1 নম্বর সুন্নত বসে পান করবেন, 2 নম্বর সুন্নত পানিটা দেখে পান করবেন, 3 নম্বর সুন্নত পানিটা পান করার প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, 4 নম্বর সুন্নত পানিটা 3 শ্বাসে পান করবেন, 5 নম্বর সুন্নত পানি পান করার পরে আপনি আলহামদুলিল্লাহ বলবেন। এই 5টি সুন্নত মেনে আপনি পানিটি পান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, সবসময় সুস্থ রাখুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনকে সুন্দর করো, বিপদ আপদ দূর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।